আল মুজাহিদি যখন বলেন মৃত্তিকা এবং তাকে বলা হয় মৃত্তিকার কবি, আমি তাই বলি মৃত্তিকার কবি মানে মাটির কবি। মাটি মানে মা, মমতা এবং মানুষের কবি। কি করে সেটা হলো, সেটা তার ভাবনার ভিতর দিয়ে, তার কবিতার ভিতর দিয়ে, তার শব্দ চয়নের ভিতর দিয়ে আমরা তাকে বুঝতে পারি। তিনি মৃত্তিকা শব্দ ব্যবহার করেছেন, যদিও আমি ঠিক মৃত্তিকা শব্দের সঙ্গে একমত নই, কারণ শব্দটি এসছে হলো সংস্কৃত থেকে, তৎসম শব্দ, যেটা আমি পরিত্যাগ করতে বলি বা চাই। আপনারা জানেন যে বাংলা ভাষার, এই আধুনিক বাংলা ভাষার যারা কারিগর নির্মাতা ছিলেন, তারা মূলত ছিলেন সংস্কৃত টুলের পণ্ডিত। তাদেরকে যখন বলা হলো যে অর্বাচীন প্রাকৃত থেকে বেরিয়ে আসা তিনটে ভাষা, তিনটে না চারটা, উর্দু, হিন্দি, আসামি এবং বাংলা। এই বাংলার শব্দের ব্যাকরণকে, বাংলা যে ব্যাকরণগতভাবে শুদ্ধ পরিশুদ্ধ করে তোলার জন্যে তাদেরকে নিয়োগ করা হয়েছে। তখন তারা দেখলো যে এই ছিন্ন বিচ্ছিন্ন ভাষাকে কিভাবে একটি স্ট্রাকচারের ভিতরে ঢুকাবো। তখন ওই সংস্কৃতের স্ট্রাকচারটাকে এনে ঢুকিয়ে দিলেন এবং সেখানে বাংলা ভাষার শব্দকে ঢোকালেন। দেখলেন যে অনেক জায়গায় ফাঁক ফোকর রয়ে গেছে। তখন তারা সংস্কৃত থেকে অনেক শব্দ, এই মৃত্তিকার মতো অনেক শব্দ তারা ঢুকিয়ে দিলেন। আমরা জানতাম মাটি, মানুষ, মা ইত্যাদি, ঢুকিয়ে দিয়ে তারা ব্যাকরণগতভাবে এই ভাষারকে সৌন্দর্য দান করলেন এবং এই সৌন্দর্যকেই তারা নারিশ করলেন। এবং তার পরবর্তী পর্যায়ের পশ্চিমবঙ্গেও যে বৌদ্ধিক মহল, বুদ্ধিজীবী মহল, তারা যে ভাষাটাকে নির্মাণ করলেন সেটি আধুনিক বাংলা ভাষা বলে খ্যাত হলো এবং আমরা সেটাকেই মাথা পেতে নিলাম। কেন নিলাম? কারণ আমরা আমাদের মতো করে নিজেদেরকে তৈরি করতে পারিনি বা ভেবে উঠতে পারিনি। অথচ পশ্চিমবঙ্গের ওই ভাষা থেকে বাংলাদেশের এই ভাষার মধ্যে পার্থক্য আছে। তারা যেভাবে শব্দ উচ্চারণ করে আমরা সেভাবে শব্দ উচ্চারণ করি না। পূর্ব বাংলার মানুষের ভাষার যে দৃঢ়তা, সেটা পশ্চিমবঙ্গের ভাষার মধ্যে নেই। কারণ ওটি একটি তৈরি ভাষা, কৃত্রিম ভাষা। ওইটি মুখের ভাষা না, কথ্য না, জীবনের না, মানুষের কর্মযজ্ঞের ভিতরের ভাষা নয়। সেটি আমাদের ভাষা মানুষের কর্মযজ্ঞের ভাষা। তার জন্যে আমাদের ভাষা অন্যরকম। এবং আমরা যদি সেটি বলি, কোথায় গেলি, খাইলি না, যাইলি না, আসলি না, এটা বলে, ওর বলে যে আরে কী বলে, এ তো শুদ্ধ ভাষা বলতে শেখেনি, এ তো এখনো মূর্খদের দলে আছে। আপনার চিন্তা করেন, যে বীজটা ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি আমাদের ভিতরে ঢুকে দিয়েছিল, যে ইংরেজি যারা জানে না তারা জ্ঞান থেকে দূরে, তারা পতিত, তারা পিছিয়ে পড়া মানব জনগোষ্ঠী, ঠিক একই কায়দায় পশ্চিমবঙ্গীয় লোকেরাও বাংলাকে তাদের খোপের মধ্যে, খোলসের মধ্যে ঢুকিয়ে এনে বলেছে যে আরে পূর্ব মানুষ, এরা তো কথাই বলতে জানে না, এদের আবার সংস্কৃতি কি, এরা আবার কি বলবে, কি লিখবে, এই ভাষা কি চলে? কিন্তু আপনি বলেন যে এইরকম একটি ভাষা, বাংলা ভাষার এই শক্তি পূর্ববঙ্গে বা যেটা আজকের বাংলাদেশ, তার ভিতরে যেভাবে আছে সেটি পশ্চিমবঙ্গে নেই।
তাহলে আমরা কিভাবে আমাদের ভাষাকে তুলে ধরব? কেন আমরা আমাদের ভাষাকে ওই তথাকথিত আধুনিক পশ্চিমবঙ্গীয় আধিপত্যবাদী ভাষার বিরুদ্ধে নিজেদের তুলে ধরব? আমাদের ভাবতে হবে এটা। আল মুজাহিদেও সেটাকে লিখেছেন। জনসম্পৃক্তি বা জনগণের প্রতি, দেশের প্রতি, জাতীয়তাবাদের প্রতি, ধর্মানুভূতির প্রতি, নিজের সংস্কৃতির প্রতি, ঐতিহ্যের প্রতি, পরম্পরার প্রতি তার যে অনন্য সাধারণ দৃষ্টিভঙ্গি, তা কিন্তু তার ওই কয়টি বইয়ের ভিতর দিয়ে প্রকাশিত হয়েছে। কবিকে বুঝতে হলে তার কবিতার ভিতর দিয়ে যেতে হবে, কবিতার মর্মে ঢুকতে হবে, কবিতার পংক্তিতে পংক্তিতে, বর্ণে বর্ণে, অক্ষরে অক্ষরে এবং তার অন্তর্নিহিত সত্যের মধ্যে তাকে খুঁজতে পাওয়া যাবে। সবচেয়ে প্রাগ্রসর, সবচেয়ে চৈতনিকভাবে যারা প্রাগ্রসর, তাদের নাম কবি। তারা যা কিছু বোঝে সেটা যে কোনো রাজনীতিক সামাজিক মানুষ তার চেয়ে 100 গুণ আগে বোঝে। অতএব কবিকে, কবিতাকে, সাহিত্যকে, সাহিত্যিকদের জন্যে সরকারের দায়িত্ব অপরিসীম। নিতে হবে তার এই দায়িত্ব যে কবি সম্প্রদায়, যে সাহিত্যিক সম্প্রদায়, তাদের যে চিন্তার যে ফলপ্রসূ বীজ, তাকে রক্ষা করতে হলে এমন কিছু ফাউন্ডেশন করতে হবে যে ফাউন্ডেশনের ভিতর দিয়ে একজন কবিকে তার দুর্দিনে, দুর্দশাগ্রস্ত জীবনের সময় দাঁড়াতে পারে।